পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান একজন অবিসংবাদিত নেতা। ক্রিকেটের মাঠ থেকে শুরু হওয়া তার নেতৃত্বের উত্থান এসে ঠেকেছে দেশের জাতীয় রাজনীতির উত্তাল স্লোগানে। নিজের হাতে গড়া দল তেহরিকি ইনসাফের হয়ে নির্বাচিত হয়ে তিনি বিশ্বমঞ্চেও পাকিস্তানকে নিয়ে গেছেন অনন্য জনপ্রিয়তায়। কিন্তু বৈশ্বিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মুখে প্রধানমন্ত্রিত্ব থেকে অব্যাহতির পর ইমরান খানকে পড়তে হয়েছে কঠিন পরীক্ষায়। সরকার ও বিরোধীদের আক্রমণে দীর্ঘ সময় কারাগারে থাকতে হচ্ছে। তবু এসবের মাঝেও থেমে নেই তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক যাত্রা। কারাবন্দী থাকার মধ্যেও পাকিস্তানের রাজনীতিতে তার ক্রমাগত প্রভাব অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইমরান খানের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন, যা পাকিস্তানের রাজনৈতিক মহলে এক নাটকীয় মোড় এনেছে। সম্প্রতি আদিওয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন তেহরিকি ইনসাফের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। তিনি শেহবাজ শরীফের তরফ থেকে আলোচনার প্রস্তাব পৌঁছে দেন। যদিও আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো বিস্তারিত জানা যায়নি, তবে ইমরান খান এই প্রস্তাব অনুমোদন করেছেন এবং বলেছেন আলোচনাটি গোপনীয় ও গণমাধ্যমের নজর থেকে দূরে রাখা উচিত। দলের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, পিটিআই সরকারকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ করবে। এর আগে শেহবাজ শরীফ জাতীয় পরিষদে পিটিআইকে জাতীয় সংলাপে যোগদানের আহ্বান জানিয়েছেন। পিটিআই এই প্রস্তাবকে স্বাগত জানালেও স্পষ্ট করে দিয়েছে ইমরান খানের সম্মতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ইমরান খান এমন একটি সমঝোতায় যেতে চান যেখানে সেনাবাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন থাকবে। এমনকি তার ইচ্ছা থাকলে সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি। ভারতের সাম্প্রতিক আগ্রাসনের পর পাকিস্তানের রাজনৈতিক ঐক্যের ডাক উঠেছে। দেশের রাজনৈতিক ও সামরিক সম্পর্ক, জাতীয় নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে আলোচনা দিন দিন তীব্র হচ্ছে। তবে এই গোপন আলোচনাগুলো কত দূর এগোবে এবং কোনো বড় সমঝোতায় পৌঁছবে কিনা সেটি এখনো দেখার বিষয়।